হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এক্সেল 100 ফোর স্টক এর টাইমিং চেঞ্জের ভিডিও এটা। তো টাইমিং চেনটা আমাদের চেঞ্জ করতে হবে, তো সেই নিয়ে এই ভিডিওটাই বানানো। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো প্রথমে আমরা টাইমিং চেঞ্জ করার জন্য যে স্পকেট আছে, স্পকেটটাকে খুলে নেব। স্পকেটটা খোলার পরে আমাদের ক্লাচ কভার ওপেন করতে হবে। তো ক্লাচ কভার ওপেন করার জন্য আমাদের উপরের যে কভারগুলো আছে সেগুলোকে আগে খুলে নিতে হবে। তো খোলার পরে কিন্তু আমাদের কভারটা খুলতে সুবিধা হবে। কভারের 8 নম্বর বোল্ট আছে, সব 8 নম্বর বোল্টগুলোকে সব খুলে নেব, নিয়ে এটাকে আমরা ওপেন করব। তো এটা আমার চেন কভার, যে এটার যে চেন, টাইমিং চেঞ্জ করব। কারণটা হলো গিয়ে যে ইঞ্জিনে প্রচুর পরিমাণে টাইমিং চেনের আওয়াজ এসে গেছে, অন্য কোনো আওয়াজ নয়, টাইমিং চেনের আওয়াজ এসে গেছে, যেটা আপনারা বুঝতেই পারছেন। খ্যাড়খ্যাড়া টাইপের একটা আওয়াজ আসে, অনেক সময় বোঝা যায় না, অনেকে বোঝে না, ওরমভাবেই চালিয়ে যায়, কিন্তু তারপরে অতিরিক্তভাবে খারাপ হয়ে যায়। তো তাদের বলছি, যখনই কোনো রকমভাবে ইঞ্জিনের দিকে আওয়াজ আসবে, গাড়িওয়ালাদের বলছি, যদি কোনো গাড়িওয়ালা এই ভিডিও দেখে থাকেন তাকে বলছি, ইঞ্জিনের মধ্যে কোনো রকম যদি আওয়াজ এসে থাকে তখনই কিন্তু মিস্ত্রি বা সার্ভিস সেন্টার যেখানে হোক আপনাদের এটা দেখিয়ে নেওয়া ভালো। কারণ ইঞ্জিনে অনেক রকম আওয়াজ থাকতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে। তা সেই আওয়াজগুলোর উপর নির্ভর করে আমাদের যে মিস্ত্রি ভাই বা যারা শোরুমে আছে তারা কিন্তু বুঝতে পারে যে আওয়াজটা কিসের। তো সেই নিয়ে আপনাকে সাবধান করে দিতে পারে, আর এগুলো মাথায় অবশ্যই রাখা দরকার আছে। কারণ ছোট কাজ থেকে অনেক সময় অনেক বড় কাজে চলে যায়, আর যেটা 2 টাকা খরচা তখন গিয়ে দাঁড়াবে আপনার 10 টাকা। তার আগে সাবধান হয়ে যাওয়াই ভালো। তো যাই হোক, আমরা টাইমিং চেঞ্জ করব। তো এর জন্য আমাদের হেড কভারটাকে খুলতে হবে। হেড কভারটা খোলার জন্য আমরা হেড কভার খুলে নিয়েছি। এবার আমাদের বার করতে হবে টাইমিং চেন। তো টাইমিং চেন বার করার জন্য আমাদের টাইমিং চেনের যে লক আছে, যে লক প্লেটটা বলে, সেই প্লেটটাকে কিন্তু আগে খুলতে হবে। দুটো লক প্লেট আছে, দুটো 8 নম্বর বোল্ট আছে, এগুলোকে আগে খুলে নিতে হবে। খোলার পরে টাইমিং চেনটা বেরোবে। আর এই কাজের মধ্যে একটা ভুল কাজ হয়েছে, যেটা টাইমিং চেন প্যাড সিলিন্ডারের পরে লাগাতে হয়, সেটাকে না লাগিয়ে উল্টোভাবে লাগিয়ে দিয়েছে। সেটা তো এখন করা সম্ভব নয়, ওটা পরেই করতে হবে আমাদের। কারণ ওটা করতে গেলে আমাদের আবার হেড খুলতে হবে, তা অত সময় আমাদের নেই, যেরকম আছে সেরকমই লাগাবো। তাই আগে বলে দিচ্ছি, যদি এটা কেউ ভুল ভেবে থাকেন তাহলে কিন্তু আমার কোনো কিছু করার নেই, কারণ এটা আগে থেকেই করা। এই যে টাইমিং চেনের প্যাডটা যেটা উপরে আছে, যেটা সিলিন্ডারে আর হেডের মাঝখানে লক করে থাকে, সেটা কিন্তু পরে ঢোকানো হয়েছে, যার কারণে কিন্তু এটা লক হয়নি। বুঝতেই পারছেন, এই দেখুন আগে পিছিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু মানে যে কাজ করেছিল তার ভুল, আমাদের কিন্তু এই নিয়ে কিছু বলার নেই। এই দেখুন এখানে লক থাকে, সেটা করেনি, বুঝতে পারছেন। তো টাইমিং চেনটা আমরা ওকে বাইরে বার করে নিচ্ছি। টাইমিং চেনের দাম 189 টাকা, দাম কম না, ভালোই দাম আছে।
তো যাই হোক, এবার আমরা টাইমিং চেনের ক্যাম্পের টপটা করে নিলাম। এবার পিস্টনের টপ করতে হবে। পিস্টনের টপ করার জন্য আপনাদের ঘুরিয়ে প্লাগ খুলে দেখে নিতে পারেন, বা যদি জানা থাকে তাহলে ভালো। তার আগে আমাদের টাইমিং চেন যে অ্যাডজাস্টিং আছে সেটাকে কিন্তু খুলে নিতে হবে। আগে উপরেরটা, এই নিচেরটা যেটা স্প্রিং লাগানো থাকে চেপে দেওয়ার জন্য ওটা, তারপরে দুটো নাট যে আছে সেটাকেও খুলে নিতে হবে। মামুদ, আচ্ছা, আমাদের টাইম চেন অ্যাডজাস্টিং খোলা হচ্ছে। টাইমিং চেন অ্যাডজাস্টিং খোলার পরে আমরা টাইমিং চেনটাকে ফিট করব। তো ফিট করার আগে সবসময়ের জন্য প্লাগটা খুলে পিস্টনটাকে টপ করে নেওয়াই ভালো, কারণ এটাই কিন্তু কোনো রকমভাবে চিহ্ন নেই। চিহ্ন আছে, চিহ্ন নেই সেটা বলা ভুল, চিহ্ন আছে পিস্টনের। এটা ক্র্যাঙ্কশ্যাফটের পিছনে একটা ব্রেক টাইপের বুশ আছে, মানে সেটা পিছনের দিকে থাকে। এটাই হলো প্রমাণ। যেমন আমাদের চাদলকগুলো সামনে উপর দিকে বা সামনের দিকে থাকে, এটার কিন্তু সেটা আছে পিছনের দিকে। আর এটা চাপ মারলে কিন্তু এই যে ঢুকে গেল। এবার আমরা এইটাকে লাগিয়ে দিতে পারবো। তো তার আগে আমাদের টাইমিং চেনটাকে বসিয়ে নিচ্ছি। টাইমিং চেনটা স্পকেটে হালকা করে বসিয়ে নিতে হবে, নিয়ে চাপ মারলে ঢুকে যাবে। তারপর আমাদের সামনের দিকটা গাঁথতে হবে। তার আগে আমাদের টাইমিং চেন যে প্যাড আছে প্যাডটাকে ঢুকাতে হবে, নয়তো পরে যদি টান হয়ে যায় তখন কিন্তু প্যাড ঢুকবে না। কারণ এর প্যাড তোলার পরে এমনিতে দেখলেন যে লাগানো ভুল আছে, তো তার জন্যই বলছি এই প্যাডটাকে আগে ঢুকিয়ে নেব, নয় পরে ঢুকাতে পারবো না, সমস্যা এসে যাবে। কিন্তু এটা তো সামনের দিক, যখন ইঞ্জিন চলবে সামনের দিক চলে আসার কথা, কিন্তু সেটা আসছে না কি কারণে বুঝতে পারছি না, হয়তো সামনে কোথাও ঠেকে যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা স্পকেটের যে স্পকেটটাকে বসাচ্ছি সব উপরের টপের। এটা যে টাইমিংটা আমরা দেখিয়ে দিচ্ছি, সোজা সোজা দেখুন দাগ আছে, এই যে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। হয়তো লাইট কম আছে বোঝা যাচ্ছে না, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন টিআর 1 আছে, টিআর 2 আছে, এরমভাবে বসাতে হবে। এরপরে যে বোল্ট আছে দুটো 10 নম্বর বোল্ট, দুটো লাগিয়ে আমাদের এটাকে লক করে দিতে হবে। কারণ হলো গিয়ে এটা লক না করলে খুলে যেতে পারে, এই কারণে কিন্তু লকটা দেওয়া। অবশ্য অন্য অন্য গাড়িতেও, অনেক গাড়িতেই নেই, টিভিএস গাড়িতেই বেশি আছে এগুলো, কিন্তু বাজাজ গাড়ির ক্ষেত্রে এগুলো খুব কম দেখা যায়, লকিং নেই বললেই চলে। তো দেখা যাক, দিয়েছে তো অবশ্যই কোনো কারণ আছে। তো আমরা এবারে নাটগুলো ভালো করে টাইট, বোল্টগুলো টাইট করে লক করে দিচ্ছি। আর এটা লক করার জন্য আমাদের স্ক্রুড্রাইভারই যথেষ্ট। স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে নিচের দিক চেপে ঢুকাল মারলেই কিন্তু লক হয়ে যাবে। তো আমাদের লকটা মোটামুটি দুটোকেই করে দিলাম। এবার আমাদের টাইমিং চেন অ্যাডজাস্টিংটাকে ফিট করে নেব। টাইমিং চেন অ্যাডজাস্টিং ফিট করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওর জন্য কোনো রকম প্যাকিং কাটা না থাকে। আর প্যাকিং যদি কাটা থাকে তাহলে কিন্তু পাল্টে দেওয়াই ভালো, যেহেতু হাফ কিটের মধ্যে আসে, তো পাল্টে দেওয়াই ভালো। আর যদি হার্ড হয়ে যায় তাহলে হালকা করে একটু আঠা 3 পয়েন্ট জাতীয় জিনিস কিছু লাগিয়ে দিয়ে ফিট করাই ভালো। কারণ এটা নিচের দিকে আছে, এখান থেকে কিন্তু অয়েল
প্রচুর পরিমাণে সাপ্লাই করে, মানে এখান থেকে নিচের দিকে আসে, তো তার জন্য কিন্তু অয়েল লিকেজ হতে পারে, সেদিক দিয়ে সাবধান হওয়া অবশ্যই দরকার। তো যাই হোক, আমাদের অ্যাডজাস্টিংটা আমরা টাইট করে দিচ্ছি। এরপর চলে আসব যে টাইমিং চেনের স্প্রিং, এই যে এটাকে ঢুকিয়ে দিলে কিন্তু টাইমিং চেনটা পুরো লক হয়ে যাবে। এটাকে ঢুকিয়ে দিলাম, টাইমিং চেনটা যতটা ঢিলে আছে সেটা টাইট হয়ে গেল, ব্যাস এটাকে আমরা ফুল টাইট করে দেবো। আমাদের টাইমিং চেনের মানে এ টু জেড যেটা আছে সেটাকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো ফিটিং করা। আমি ঘুরিয়ে সমান করে নিলাম, আমার পজিশনে নিয়ে নিলাম। এবার আমরা ট্যাপিটটাকে মিলিয়ে নেব। যে ট্যাপিট আছে, ট্যাপিটটা অনেকটা ঢিলে আছে, তো সেই আওয়াজটাকেও আমরা সংশোধন করার জন্য ট্যাপিটটাকে মিলিয়ে নিচ্ছি। দুখানাই ঢিলে আছে, দুখানাকেই টাইট করে দেবো। তো এগুলো অ্যাকচুয়ালি ভালো করে দেখানো উচিত, কিন্তু আমাদের সেরকম আলাদা ক্যামেরা লোক ধরার জন্য লোক নেই, মোবাইল দিয়েই করা হয়, তো তার কারণে আমরা এইসব দেখাতে পারি না। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস বিলিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা আশা করি সাবস্ক্রাইব করুন, তাতে আমরাও খুশি হব। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখুন আমাদের প্লে লিস্ট আছে, সেখান থেকে ভিডিওগুলো সব দেখতে পারবেন। তো মোটামুটি প্লে লিস্টে 120-25টা ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনারা যদি পারেন দেখুন, ভালো হবে। প্লে লিস্ট থেকে ডাইরেক্ট একবারে অনেকগুলো দেখা যায়। এবার আমরা হেড কভারটাকে বসিয়ে নিলাম। হেড কভারের যদি রিং খারাপ থাকে তাহলে অবশ্যই নতুন রিং লাগানো দরকার, আর যদি ভালো থাকে তাহলে তো কোনো রকমভাবে অসুবিধাই নেই, ওইটাই লাগালে চলে যাবে। তো আমাদের মোটামুটি হেডের নাটগুলো টাইট করে দিচ্ছি হেড কভারের। আমাদের বাকি রইল শুধু এবার আমরা হেড কভারে 4টে বোল্ট টাইট হয়ে গেছে। এবার আমাদের ক্লাচের সাইডের কাজ করতে হবে, কাজ করলেই কিন্তু আমাদের মোটামুটি গাড়ি কমপ্লিট হয়ে আসবে। এরপর যে বাকি কাজগুলো আছে সেগুলো বলার কিছু নেই, ওগুলো সবাই জানে। যেহেতু মেকানিক্যাল কাজ সবাই ফুল ভিডিও দেখে না, যতটা দরকার ততটাই দেখে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো এটাকে আমরা বসিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এখানে বেয়ারিং আছে, বেয়ারিংয়ের জন্য একটু ঢুকাতে অসুবিধা হয়। এবার আমরা ক্লাচটাকে বসাবো, আর এই বেয়ারিংটাকে খুলে নিতে হবে, কারণ হলো গিয়ে খুলে কভারে লাগাতে হবে। কারণ হচ্ছে গিয়ে নয়তো লাগাতে গেলে অসুবিধা হবে। তাহলে বেয়ারিংটা খুলে নিলাম, এবার ক্লাচটাকে বসিয়ে দিলাম, ওয়াশারটাকে দিয়ে দিলাম, এরপর ক্লাচটাকে লাগাবো। ব্যাস মোটামুটি আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেল। নাটটাকে টাইট করে দেবো, দিয়ে আমাদের যে ক্লাচ কভার আছে সেটাকে দিয়ে ক্লাচ কভার ফিট করব। কারণ এই গান দিয়ে যদি টাইট করা হয়, টাইট ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি হয়। যেসব জিনিস পুলার দরকার হয় সেসব কিন্তু পুলার দরকার না। এর যে প্যাকিংটা আছে, এর প্যাকিংটা খারাপ ছিল, যেহেতু আমার কাছে ছিল না, তা আমরা কেটে বানিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এটাকে প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে ফুটোটা কোথায় আছে, সেইভাবে আমরা নাটগুলো লাগাবো। 3টে 10 নম্বর নাট বোল্ট আছে, 3টে বোল্ট 3টে লাগিয়ে টাইট করে দিতে হবে। এটা ভালো করে টাইট করতে হবে, কারণ হচ্ছে গিয়ে নাট কখনো খুলে যেতে না আসে, এগুলো ঘোরে ভালো জোরে,
তো তার জন্য এগুলোকে ভালো করে টাইট করতে হবে। এরপরে আমাদের যে কাজটা আছে গ্লাস কভার ফিটিং করা, তারপরের কাজ হলো গাড়িটাকে যাবতীয় জিনিস ফিট করে দিয়ে গাড়িটাকে ছেড়ে দেওয়া। তো আমাদের মোটামুটি গ্লাস কভার দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেছে। গ্লাস কভার এবার ফিটিং হচ্ছে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে নেবেন। ভুল হতেই পারে, মেকানিক্যাল কাজে যে কোনো কাজেই ভুল হতে পারে। ভুল যদি ধরতে পারেন তাহলে সংশোধনের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি তাতে আমরা খুশি হব। আর ভিডিও কোথা থেকে দেখছেন সেটা যদি কমেন্ট করে জানান তাহলে খুবই খুশি হব, কারণ অনেকে অনেক দূর থেকে দেখে, সেটা আমরা জানতে পারি না, জানলে খুশি হব। তো মোটামুটি আমাদের সব ফিটিং হয়ে গেল। আমাদের পুরো কাজ কমপ্লিট। এরপরে আমরা গাড়িটাকে মোবিল দিয়ে স্টার্ট করব। স্টার্ট করে চেক আপ করে নেব যে কাজ কেমন হলো। আশা করি এসব কাজগুলো প্রবলেম আসে না। আর এই ব্যাপার নিয়ে কিছু বলাটাও সম্ভব না। থ্যাংক ইউ।